সুবহানাল্লাহ বলেন। আর কোরআন কারীমের এটা ভালো অস্ত্র। এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে দেওয়ার জন্য ফিরআউন নমরুদরা হাজার চেষ্টা করেছে, পারে নাই। আজ যদি কেউ এই চিন্তা করে কোরআনের অনুশাসনকে প্রস্তাবিত করে দেব, পারবে না। যেখানে আবু জাহেল ছিল, ওইখানে নবী মুহাম্মদ ছিল। এখনো আবু জাহেলের উত্তরসূরি যেইভাবে রয়েছে, নবী মুহাম্মদের উত্তরসূরি একইভাবে রয়েছে। মুসলমান ঠিক কিনা বলো? অতএব এই মাদ্রাসাটা আপনাকে দেখে রাখতে হবে। হাসরের ময়দানে একটা মাদ্রাসার ছাত্র ওর আলেম হবে, কোরআনের হাফেজ হবে, ও যদি জান্নাতে নাই, আল্লাহি আল্লাহর ইজ্জতের কসম, আপনাকে ছাড়া ও জান্নাতে যাবে না। আল্লাহ এই পৃথিবীটাকে আমার আপনার মতো এই শিক্ষা কলমের জন্য ঘুষ খাওয়া কর্ণওয়ালা মানুষের জন্য আল্লাহ পৃথিবী টিকায় রাখেন নাই। আল্লাহ বলবেন কারণেই আল্লাহ পৃথিবী টিকায় রেখেছেন, ঠিক কিনা বলেন? অতএব এই মাদ্রাসা মসজিদ এর সঙ্গে যাদের সম্পর্ক থাকবে, হাসরের ময়দানে আল্লাহ এদেরকে বেইজ্জতি করবেন না। সুবহানাল্লাহ বলুন। করে মিলে বলুন আল্লাহু আকবার। লিল্লাহু তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সুন্নাতের আলো। মসজিদ মাদ্রাসা যেইখানে, লিল্লাহি তাকবীর, এটা ছিল মুসলমানদের এক সময়ের হাতিয়ার। সুবহানাল্লাহ বলেন। লিল্লাহি তাকবীর, এই ধ্বনিটা মুসলমানদের হাতিয়ার ছিল। শাহজালাল দেখেন, শাহজালাল শাহপরান, এরা যখন লিল্লাহি তাকবীরের ধ্বনি দিয়ে মাঠের ময়দানে নেমেছে, বাতিল শক্তি মাথা নত করতে বাধ্য হয়েছে। মুসলমান সিংহের জাত। এই দেশে লক্ষ লক্ষ মসজিদ আছে, এই দেশে লক্ষ লক্ষ মাদ্রাসা আছে। অতএব ব্রিটিশ আমেরিকা হাজারো চেষ্টা করলেও কোরআনের অনুশাসন পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে পারবে না। কোন একদিন আবার সেই সোনালী দিন ফিরে আসবে। কে কোন দরকার ওটা আমার জানার দরকার নাই। মুসলিম হিসাবে কোরআনকে ভালো করতে হবে। মুসলিম হিসাবে বিশ্ব নবী আমার আপনার সব নেতার নেতা হলেন আমার আপনার নবী। এটা আপনাকে মানতেই হবে মুসলমান হতে। এই জন্য আমি মাঝে মাঝে বলি, কোন একদিন এই সোনালী দিন ফিরে আসবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। বন্ধুগণ, কোরআন হাদিস নবীর সুন্নাহ আদর্শ এর বাহিরে মুসলমান গেলে অশান্তির দাবানলে দাউ দাউ করে জ্বলবে। আর একটা মুসলিম এই মানুষটা যখন কোরআনকে সামনে নিয়ে চলবে, হাদিস নবীর জীবন আদর্শকে সামনে নিয়ে চলবে, আল্লাহ ওয়ালা জানেরা তাদের সহমতে মানুষ যখন যাবে, এই মানুষগুলো আল্লাহ ওয়ালা হয়ে যাবে।